নমস্কার, আমি তিনাঞ্জন টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে, আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, প্রশাসন। আমাদের মধ্যে বার্তা পৌঁছায়, সাবধান বাইক চালকরা, সাবধান, একেবারে নিয়ম লাগু হয়ে গেছে। যে সমস্ত এলাকায় ভোট হচ্ছে সেই সমস্ত এলাকায় বাইক চালকদের জন্য নিয়ম লাগু হয়ে গেছে। আজ থেকে অর্থাৎ 21 তারিখ সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইক নিয়ে কোথাও জমায়েত করা যাবে না, চলবে না বাইক, অহেতুক বাইক দৌড়বে না। হ্যাঁ, তা বলে কি চলবে না? ভালো করে বোঝার চেষ্টা করুন। এমার্জেন্সি যদি কোনো কাজ থাকে, সেই কাজের কারণ দর্শাতে পারে, তাহলে সে বাইক চলবে। এবং আজ থেকে ভোটের দিন পর্যন্ত 48 ঘন্টা সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত অযথা বাইক দৌড়বে না। বাইক মিছিল তো হবেই না, যেটা প্রতিবারের নিয়ম ছিল 48 ঘন্টা আগে। এবার কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষেরও অহেতুক বাইক নিয়ে ছুটোছুটি করা চলবে না, বাইক নিয়ে জমায়েত করা চলবে না। শুধু তাই নয়, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাইক আরোহীরা বাইক চালাবে, পিছনে কোনো কেউ থাকবে না, অর্থাৎ ডবল লোডে বাইক চলবে না। হ্যাঁ, তা বলি কি একেবারেই চলবে না? যদি কোনো পেশেন্টকে নিয়ে যেতে হয়, যদি স্কুলে বাচ্চাকে নিয়ে যেতে হয়, যদি কোনো এমার্জেন্সি কারণ থাকে, তাহলে অবশ্যই ডবল লোড নিয়ে যাবে। তার কারণ দর্শাতে হবে, অনুমতি নিতে হবে স্থানীয় প্রশাসনের কাছে। অর্থাৎ বিষয়টা এমন দাঁড়ালো যে ঠিক নির্বাচনের আগে 48 ঘন্টা আগে থেকে সক্রিয় নির্বাচন কমিশন, সক্রিয় প্রশাসন, বাইক নিয়ে কোথাও অযথা জমায়েত করা যাবে না, বাইক সেইভাবে ছুটোছুটি করা যাবে না, যাকে বলা হয় বাইক নিয়ে এদিক ওদিক দৌড়ানো, লয়টারিং, ওয়ান টাইপ অফ লয়টারিং যেটাকে বলা হয়, সেই লয়টারিং করা চলবে না। এবং নির্দিষ্ট কারণ থাকলে, কারণ দর্শাতে পারলে বাইক নিয়ে অবশ্যই যাবে। এবং তার সঙ্গে এটাও ঘটনা, আজ থেকে অর্থাৎ আজ থেকে 21 তারিখ থেকে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত অহেতুক বাইকে ছুটোছুটি চলবে না। এবং যদি সেরকম ভাবে গাড়ি চালাতে হয়, বাইক চালাতে হয়, প্রশাসনের অনুমতি নিতে হবে। আর সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাইক নিয়ে যেতেই পারেন, ডবল লোড চলবে না, পিছনে কাউকে নিয়ে যাওয়া যাবে না। যদি সেটা যেতে হয়, এমার্জেন্সি কারণ দর্শাতে হবে। খুব স্বভাবতই আমরা আগেও বললাম, স্কুলের বাচ্চা অথবা হসপিটাল অথবা আরো কোনো বিভিন্ন এমার্জেন্সি কাজ, সেক্ষেত্রে এই ব্যবস্থা অনুমতি নিতে হবে। এবং সম্পূর্ণ বিষয়টা প্রশাসনের নজরের মধ্যে থাকবে। অর্থাৎ খুব স্বভাবতই বলা যায়, নির্বাচনের আগে থেকে তো তৎপর ছিল ইসিআই এবং প্রশাসন, 48 ঘন্টা আগে থেকে আরো কঠিন ও কঠোর হলো। অর্থাৎ নির্দেশ মেনে চলুন, অবাধ শান্তিপূর্ণ ভোট যাতে হয়, ইসিআই এবং প্রশাসনের নির্দেশ পালন করুন। আমাদের পক্ষ থেকেও এমন অনুরোধটা রইল জনগণের কাছে।